হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের আমার গণিত বইটির পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার 66 এর অঙ্কগুলো করাবো। এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়ে দিয়েছি সেগুলো তোমরা একটু যদি দেখে না থাকো দেখে নাও, আর দেখে কেমন লাগলো আমাকে জানাবে। আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও। তো আজ আমি তোমাদের 66 পেজের অঙ্কগুলো করাবো। তো এটা কি, পেজটা কি আছে না, সহজে বড় সংখ্যার হিসাব করি। বড় বড় সংখ্যা দেওয়া থাকবে, সেগুলো তোমাকে হিসাব করে করতে হবে। একবারে অঙ্কে চলে আসি। 66 পেজে একের দাগে স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি। এই অঙ্কগুলো আজ তোমাদের আমি করাবো। স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি। এখানে কতগুলো সংখ্যা দেখো পরপর পরপর দেওয়া আছে যোগ হিসাবে। এগুলোকে যোগ করে দেখতে হবে, যোগ করে যেটা বেরোবে সেটা অঙ্কের ঘরে লিখবো আর সেটাকেই কথায় লিখবো। ঠিক আছে, তো তাহলে আমি লেখার চেষ্টা করি কি আছে। একের দাগেরটা কি আছে, একটা বক্সের মধ্যে আছে 5। কি আছে, কটা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য। তার নিচে আছে দেখো 2 1 2 3 4টে শূন্য। তার নিচে আছে দেখো 5 1 2 3টে শূন্য। তার নিচে আছে কি 2 0 0। তার নিচে আছে 2 0। তার নিচে আছে 5। এগুলো সব কি আছে, এগুলো সব প্লাস আছে। এর সাথে এর সাথে এর সাথে প্লাস, অর্থাৎ প্লাস মানে যোগ আছে। তো এই অঙ্কটা ছিল। তো এটাকে আমি আগে যোগ করে নিই। তাহলে এখানে কি বসবে 5, এখানে কি বসবে 2, এখানে কি বসবে 2, এখানে কি বসবে 5, এখানে 2, এখানে 5। তো এই অঙ্কটা এরকম। এবারে কি বলেছে, অঙ্কে লিখি আর কথায় লিখি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাকে যদি অঙ্কে লিখি, এখানে অঙ্কে লিখি আর কথায় কথায় লিখি। ঠিক আছে, এইটা ছিল একটা স্টেপ। অঙ্কে লিখি তাহলে কি হবে, এখানে অঙ্কে লিখলে এই 5 2 5 2 2 5 এটা আছে। এটাকে এবারে কথায় লিখি। কথায় লিখি মানে বানান করে লিখতে হবে। তাহলে একক দশক করে যদি পড়ে নাও, একক দশক শতক হাজার অযুত লক্ষ। হ্যাঁ, তাহলে এইটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ। তো আমরা লক্ষর ঘরের একটি সংখ্যা, আচ্ছা হাজারের ঘরটা আমরা কি করব, অযুতের ঘরের সংখ্যাটা মুখে বলা হয় না, তাই অযুত আর হাজার এই দুটোকে একটা সংখ্যা ধরে নেব, এই দুটোকে অযুত আর হাজার। তাহলে 5,25,225 এটা কথায় লেখা হবে। ঠিক আছে, তাহলে কথায় লিখলে কি দাঁড়াবে, 5 লক্ষ, অযুত আর হাজার মিলে 25 হচ্ছে, 25,000, 25,000। আচ্ছা, তারপরে 200, 2 10 5 25, 25 হলো। তাহলে একটা অঙ্ক হয়ে গেল। কি হলো বুঝতে পারলে? আচ্ছা, তারপরেরটা দেখি, দুইয়েরটা। দুইয়েরটা কি আছে, এই 8 1 2 3 4 5। তারপরে কি আছে না 2 এটা। তারপরে কি আছে, এখানে প্লাস, এখানে আছে 6 0 0। তারপরে কি আছে প্লাস 2। তাহলে এটা যোগ করলে কি দাঁড়াবে, এই 2, এই ঘরটা দেখো ফাঁকা, 0 আছে 0, এই ঘরটা দেখো 6, এই ঘরটায় দেখো 0, এই ঘরটায় দেখো 2, এই ঘরটায় আছে 8। এইটা দাঁড়ালো। তাহলে একইভাবে এই দাড়ি টানলাম, এইটা হচ্ছে অঙ্কে লিখি
আর এইটা হচ্ছে কথায়, কথায় লিখি। ঠিক আছে, এই টেনে দিলাম, এই। তাহলে এটা কি 8-2-0-6-0-2। তাহলে একইভাবে আমি একক দশক লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তোমাদের কি বললাম না, অযুতের ঘরটা হাজারের সাথে যোগ হয়ে যায়, তাহলে অযুত হাজার একসঙ্গে হয়ে যায়। একসঙ্গে হয়ে গেলে এটা হলো 20। তাহলে এখানে হবে 8,20,000 8,20,602। 602 হলো। বোঝা গেল? আচ্ছা, এটা 2-এর দাগের অঙ্কটা হয়ে গেল। 3-এর দাগে, 3-এরটা কি আছে দেখো, স্থানীয় মানে বিস্তার করি, অঙ্কে লিখি, কথায় লিখি। এখানে অঙ্কে লিখি দিয়ে দিয়েছে, আমাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে আর কথায় লিখতে হবে। তাহলে আমি এই 2-এরটা তো হয়ে গেল, এই 3-এর দাগের অঙ্কটা হবে। 3-এর দাগেরটা আমি এইভাবেই দাগটা টেনে নিচ্ছি। এটা অঙ্কে লিখি, অঙ্কে লিখি, আর এটা হচ্ছে কথায় লিখি। এটা দাঁড়িয়ে টেনে দাও, এটা কথায় লিখি, কথায় লিখি। ঠিক আছে, আচ্ছা। আর এটা স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার। ঠিক আছে, আচ্ছা। অঙ্কে লিখি, কি দেওয়া আছে দেখো, এই 6-6-9-7-2-9। তাহলে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ। ঠিক আছে, তাহলে এই কমা এই কমা হলো কি, কথায় লিখলে কি দাঁড়াবে, 6,00,000 6,00,000-729। কথায় লেখা হয়ে গেল, অঙ্কে লেখা দেওয়া ছিল, স্থানীয় মানে বিস্তার করব। তাহলে স্থানীয় মানে বিস্তার করব মানে এই 6, এটা হলো, তারপরে আছে 6, তারপরে আছে 9, তারপরে আছে 700 হবে, তারপরে আছে 20 হবে, তারপরে 9। এটা হবে এই প্লাস একটা দিলাম, এগুলো সবে প্লাস প্লাস হয়ে যাবে, সব যোগ হবে। তাহলে এই 9, এই 2, এই 7, এই 9, এই 6, এই 6 হলো। তাহলে 3-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবারে 4-এরটা দেখো কি আছে, 4-এরটা কথায় লেখা দেওয়া আছে। তাহলে এটা অঙ্কে লিখি, এটা অঙ্কে লিখি, আর এটা কথায় লিখি, কথায় লিখি, এই। আচ্ছা, তাহলে এটা কি হবে, 4,41,201। তাহলে এখানে আমি একক দশক করে লিখে নিই আমার সুবিধার জন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, এই লক্ষ। ঠিক আছে, তাহলে বসাও 4,41,200 কত, 201। তাহলে এককের ঘরে 1, এখানে একটা শূন্য, এইটা হলো। একে যদি স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে কি হবে, 4, 1, 2, 3, 4, 5।
আচ্ছা, এই 4 1 2 3 4, তারপরে 1, এইটা শতকের ঘরে, এইটা এই, তাহলে যোগ করলে কি হবে? এই 1, এখানে 0, এখানে 2, এখানে 1, এখানে 4, এখানে 4 হলো। তাহলে দেখো মিলেছে। আচ্ছা, এটা কত দাগের অঙ্কটা হলো? এটা 4-এর দাগের অঙ্কটা হলো। এবারে 5-এরটা করব। 5-এরটা কি আছে দেখো, স্থানীয় মানে বিস্তার করা আছে। তাহলে এই 3, এটা আছে, তার নিচে আছে 1, তার নিচে আছে 2, তার নিচে আছে 40, তার নিচে আছে 8। এই এটা যোগ, ঠিক আছে, যোগ করো। এই 8, এখানে আছে 4, এখানে কিছু নেই 0, এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 3, যোগটা হয়ে গেল। আচ্ছা, এবারে অঙ্কে লিখি। এখানে দাগ টেনে দাও, দাগ টেনে দাও। এই অঙ্কে, অঙ্কে, আর এটা কথায়। অঙ্কে লিখলে কি হবে? এই 3 12 0 4 8, ঠিক আছে। তাহলে কি 3 লক্ষ, কথায় লিখলে কি হবে? এখানে 3 লক্ষ 12,048, 48 কোন হচ্ছে, হয়ে গেল 5-এর অঙ্কটা। আচ্ছা, এবারে 6-এরটা কি আছে দেখি। 6-এরটা আছে, 6-এর অঙ্কটা দেখো, অঙ্কে লিখিতে দিয়ে আছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। অঙ্কে আর কথায় কি দেওয়া আছে? না দেওয়া আছে, বানান করে দেওয়া আছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 6টা 9। তাহলে কি হবে? 1 2 3 4 5 6, 6টা 9। আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কথায় আগে লিখে নিই। কথায় লিখলে কি হবে? 9 লক্ষ, 9 লক্ষ 99,000, 99,000 999, 9,99,999। এটাকে এবারে স্থানীয় মানে লিখি। তাহলে 1, এটা, এইটা, তারপরটা হাজারের ঘরে, তারপরটা শতকের ঘরে, তারপরটা দশকের ঘরে, তারপরটা এককের ঘরে। এই যোগ 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 যোগ, এই 9 নামলো, এখানে 9, এখানে 9, তারপরে এখানে 9, এই 9, এই 9। এটা গেল 6-এর দাগের অঙ্কটা। 7-এর দাগের অঙ্কটা কি আছে? 7-এরটা কি আছে দেখি। 7-এরটাও অঙ্কে লেখাতে দেওয়া আছে কি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অঙ্কে কি লেখা আছে? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর গায়ে 1 2 3 4 5 6, ঠিক আছে। 1-এর গায়ে 5টা শূন্য। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর গায়ে 5টা শূন্য। তো এই হলো অঙ্কে। কথায় লিখি।
কথায় লিখলে কি হবে? 1,00,000, 1,00,000। ঠিক আছে। আচ্ছা, স্থানীয় মানে বিস্তার করে লিখি, এই, আর কিছুই নেই। ঠিক আছে, এইটাই। এই গেল তোমাদের 66 আর 67 পেজের অঙ্ক। এবারে দেখো পেজ 68। 68-এ কী আছে এনে লিখি পেজটা। পেজ 68, 68 পেজ। 68 পেজে কী আছে দেখো অঙ্কগুলো। না, সংখ্যা গড়তে বলেছে। দেখো প্রথমে দিয়ে আছে হেডিংটা কি, সংখ্যা গড়ি। কী কী দেওয়া আছে দেখো, এখানে এলোমেলো করে সংখ্যা লেখা আছে, শতক, একক, লক্ষ, অযুত, হাজার। পরপর লেখা নেই কিন্তু, একক, দশক, শতক, হাজার, অযুত এরভাবে লেখা নেই, এলোমেলো দেওয়া আছে, এলোমেলো দেওয়া আছে। আর এখানে কিন্তু তুমি একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ্য করে পরপর লিখে দেওয়া আছে। তো পরপর লিখে দেওয়ার জন্য এখানে কি করা হয়েছে, যেই ঘরে যেই সংখ্যাটা, সেই ঘরে সেই সংখ্যাটা বসিয়ে দিতে হবে। তো কী আছে, শতকের ঘরে 2, এই যে 2। এককের ঘরে 5, এই যে এককের ঘরে 5। ও লক্ষের ঘরে 3, লক্ষের ঘরে 3। অযুতের ঘরে কী আছে 2, হাজারের ঘরে কী আছে 1। এইভাবে করে দেওয়া আছে এক একটা। তারপরেটা কি দেখো, শতকের ঘরে আছে 6, তাহলে শতক কোথায়, এই যে শতকের ঘরে আমি লিখব এই 6। তারপরে হাজারের ঘরে কি আছে 2, হাজার কোথায়, এই যে হাজার, হাজারের ঘরে লেখো 2। তারপরে অযুতের ঘরে কি আছে, অযুতের ঘরে আছে 6। লক্ষর ঘরে কি, অযুতের ঘরে কি আছে, অযুতের ঘরে 6, আর লক্ষর ঘরে কি আছে 5। ঠিক আছে, তাহলে 5,62,600, এইগুলোই কিছু নেই, এইগুলোই তাহলে আমি শূন্য বসিয়ে দেব। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরটা দেখো, অযুতের ঘরে কি আছে 9, অযুত কোথায়, এই যে অযুতের ঘরে আছে 9। একটু মাথা ঠান্ডা করে লিখবে, নইলে আমার মতো ভুল হয়ে যাবে। লক্ষর ঘরে কি আছে, লক্ষর ঘরে আছে 2। শতকের ঘরে আছে কত, শতকের ঘরে 8। এককের ঘরে কত আছে 1। হাজারের ঘরে কত আছে 5। তাহলে দশকের ঘরে কিছু নেই, দশকের ঘরে শূন্য বসিয়ে দাও। এখানে দেখো লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক এই ঘরে সংখ্যা দেওয়া আছে, এখানে নেই। তাহলে এখানে কি, শতকের ঘরে প্রথমে শতক আছে, শতকে কি আছে 1, এখানে 1 লিখে দাও 1। এককের ঘরে দেখো কি আছে, এককের ঘরেও আছে 1, তাহলে এককের ঘরে 1 লিখে দাও। তারপরে লক্ষর ঘরে কি আছে দেখো 7। অযুতের ঘরে কি আছে 8। হাজারের ঘরে কি আছে, হাজারের ঘরে আছে 2। হলো। আচ্ছা, এখানে দেখো লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক এটা দেওয়া আছে। তো তোমাকে এখানে এরম এলোমেলো লিখতে হবে। তুমি প্রথমে লিখো হাজার, হাজার, হাজারের ঘরে একটা বক্স কেটে দাও। তারপরে লেখো শতক, একটা বক্স কেটে দাও। তারপরে ঘরে লিখো দশক, একটা বক্স কেটে দাও। হ্যাঁ, তারপরে লেখো হচ্ছে যে অযুত, অযুত একটা বক্স কেটে দাও। তারপরে আর কি আছে, লক্ষর ঘরে একটা বক্স কেটে দাও। একক, একটা বক্স কেটে দাও। ঠিক আছে। আচ্ছা দেখো, এবারে কি সংখ্যাগুলো বসাতে হবে। হাজার লিখেছি প্রথমে, হাজার ঘরে কী আছে 0, তাহলে এই শূন্যটা না কাটলেও, না লিখলেও হতো। শতক, শতকের ঘরে কি আছে 2, এখানে লিখে দাও 2, শতকের ঘরে 2। তারপরে দেখো দশক, দশকের ঘরে কি আছে দেখো, এই দশকের ঘরে আছে 5। অযুত, অযুতের ঘরে কি আছে, অযুতের ঘরে আছে 8। আচ্ছা, আর কি লক্ষর ঘরে কি আছে, লক্ষর ঘরেও আছে 8। আর এককের ঘরে কি আছে, এককের ঘরে আছে 2। হলো। আচ্ছা, তারপরটা দেখো, তারপরটা এলোমেলো লিখি। এই লিখি একক, তারপরে লিখি শতক, তারপরে লিখি হাজার, এখানে লিখি লক্ষ, এখানে লিখি অযুত, এখানে লিখি দশক। ঠিক আছে। আচ্ছা দেখো, এককের ঘরে কি আছে দেখো, এককের ঘরে আছে 9, 9 লিখে দাও, এই 9। শতক, শতকের ঘরে কি আছে 9, 9 লিখে দাও। আচ্ছা, হাজার, হাজারের ঘরে কি আছে দেখো 9, 9 লিখে দাও। লক্ষর ঘরে কি আছে 9, 9 লিখে দাও। আচ্ছা, অযুতের ঘরে কি আছে 9, 9 লিখে দাও। দশকের ঘরে কি আছে 9, 9 লিখে দাও। হলো। আচ্ছা, এককের ঘরে দেখো আছে 5, আর লক্ষর ঘরে আছে 3। তাহলে একক কোথায়, এই যে এককের ঘরে 5, লক্ষর ঘরে 3। হলো। তাহলে এইগুলো কি বসবে, কিছুই নেই, শূন্য বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল।
তো আজ এই পর্যন্তই থাক। এই চ্যাপ্টারের অঙ্ক 68 পেজ পর্যন্ত করিয়ে দিলাম, পরের দিন আবার নতুন পেজ করাবো। তো তোমরা তখন ভালো করে প্র্যাকটিস করে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।